প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, এমন প্রেম আর কইরো না। না, এমন প্রেম করেননি তিনি। তাই শৈশবের প্রেমিকাকে বিয়ে করতে চাকরিদাতার কাছে আজব এক আবদার করে বসলেন এক যুবক। নিজের যোগ্যতার ফিরিস্তি দেওয়া বাদ দিয়ে চাকরি না হলে প্রেমিকাকে বিয়ে করা হবে না বলে জানান ওই প্রার্থী। শুনতে অবাক করা মনে হলেও সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। চাকরি চাই, উদ্দেশ্য একটাই, প্রেমিকাকে বিয়ে করতে হবে। সেই ছোটবেলা থেকেই প্রেম, কিন্তু চাকরি না পেলে বিয়েটা ভেস্তে যাবে। এজন্য চাকরিদাতার কাছে রাগ ঢাক না রেখে সরাসরি নিজের আবদার জানিয়ে দিয়েছেন এক চাকরি প্রার্থী। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আবেদনপত্রে প্রার্থীর এমন আবদার দেখে চাকরিদাতা সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পরে সেটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। চাকরি প্রার্থী ওই যুবক তার আবেদনে লিখেছেন, চাকরিটা না পেলে আমি আমার শৈশবের প্রেমিকাকে হারাবো। এমন অবাক করা ঘটনা ঘটেছে ভারতে। দেশটির গণমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জানা গেছে, ভাইরাল হওয়া ওই আবেদনপত্রটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন ভারতের আরভা হেলথের প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার দীপালি বাজাজ। ইঞ্জিনিয়ার পোস্টের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তির বিপরীতে একটি আবেদন পড়েছিল, যেটিতে লেখা ছিল, আমি যদি এই চাকরি না পাই তাহলে আমার শৈশবের প্রেমিকাকে হারাবো, কারণ তার বাবা জানিয়ে দিয়েছেন চাকরি না পেলে তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন না। চাকরির সাক্ষাৎকার নিতে যেয়ে দীপালি ওই প্রার্থীর কাছে জানতে চেয়েছিলেন কেন আপনি এই চাকরির জন্য উপযুক্ত। এর জবাবে চাকরি প্রার্থী লেখেন, আমি যদি এই চাকরি না পাই তবে আমি আমার প্রেমিকাকে কখনোই বিয়ে করতে পারবো না, কারণ তার বাবা বলেছেন চাকরি পেলেই তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবে। পরে সেটির একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপালি লেখেন, নিয়োগ করাটাও মজার হতে পারে। পোস্টটি ইতোমধ্যে 2,32,000 মানুষ দেখেছেন। লাইক দিয়েছে 4,700 মানুষ। পোস্টটির নিচে কমেন্টে অনেকে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেছেন। একজন লিখেছেন, সততার জন্য তাকে নিয়োগ দিন। আরেকজন লিখেছেন, লোকটি সৎ, আসল কথা হবে যদি HR তাকে পরবর্তী ধাপের জন্য বিবেচনা করেন। যদিও শেষ পর্যন্ত ওই প্রার্থী চাকরি পেয়েছেন কিনা তা জানা যায়নি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।